ভাইরা, চা দোকান নিজে কোনো গুনাহের জায়গা না, কিন্তু প্রশ্ন হলো আমরা সেখানে কি করি। এক কাপ চা দিয়ে শুরু হয়, তারপর কথা, তারপর গীবত, তারপর ঠাট্টা, তারপর টিভির পর্দায় হারাম দৃশ্য। এক হাতে সিগারেট আর এক হাতে চা, আর আজান হলে চা ঠান্ডা হয় না, কিন্তু ঈমান ঠান্ডা হয়ে যায়। চা দোকানে বসে গীবত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। সূরা হুজুরাত। চা দোকানের বেঞ্চে বসে যখন আমরা অন্যের আলোচনা করি, তখন বুঝতেই পারি না আমরা কত বড় গুনাহে ডুবে যাচ্ছি। চা দোকান বনাম মসজিদ। আজান হচ্ছে, আল্লাহ ডাকছেন, কিন্তু আমরা বলি এই চা শেষ করি তারপর যাব। আল্লাহ বলেন, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে যাও। সূরা জারিয়াত। কিন্তু আমরা দৌড়াই কোথায়? মসজিদে না, চা দোকানের গল্পে। বয়স হয়েছে কিন্তু অভ্যাস ছাড়ে নাই। অনেক মুরব্বীকে দেখা যায় চুল সাদা, দাড়ি পাকা, কিন্তু আজান হলে চা দোকানের চেয়ার ছাড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমাদের সবাই দায়িত্বশীল। বুখারী। মুরব্বী যদি চা দোকানে বসে থাকে, তরুণ যাবে কোথায়? চা দোকান হোক ইবাদতের পথে। চা খাও কিন্তু গীবত ছাড়ো। চা খাও কিন্তু আজানে ওঠো। চা খাও কিন্তু সিগারেট নয়, সালাম ছড়াও। চা দোকান হোক ভাইয়ের সাথে সালামের জায়গা, দাওয়াতের জায়গা, মসজিদে যাওয়ার প্রস্তুতির জায়গা। আল্লাহ আমাদের চা দোকান থেকে মসজিদে ফেরার তৌফিক দিন। আমিন।